তোর উলু দেওয়া তুলেছি তো। তুলেছিস তো? উলু বাবা তো কানিয়া উলু দে বলছে। আর এখানে এখন অবিবাহিতরা ফটো সেশন চলছে, ফটো সেশন। মেগা বাসর জাগবে তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য লিটল শর্ট ব্লগ। আজকে হচ্ছে বিয়ের ব্লগ, বন্ধুর বিয়ে, চাইল্ডহুড বাদি বলছে আমি বলি হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপিকা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, স্কুলের বন্ধু ফাল্গুনির বিয়ে। তো যাই হোক, অনেক ছোটবেলার বন্ধু, তখন আমরা স্কুলে পড়তাম, মানে ছোট্টই তো, নাবালিকা। তো যাই হোক, আমি অফিস থেকে এসে গেছি, এখন 8টা মতো বেজে গেছে, একদম রেডি হয়ে নিয়েছি। তো যাই হোক, স্কুলের সব বন্ধুরা 8 পৌরে করে শাড়ি পরেছে, বেনারসি পরেছে, বাট আমি সেই সব করতে পারিনি, কারণ অনেক দেরিতে অফিস থেকে এসে যা হোক করে একটা রেডি হয়ে নিয়েছি দুজনে মিলে। তো রেডি হয়ে এখন আমরা বেরোবো। তো চলো এখন তাহলে বিয়ে বাড়ি গিয়ে সবার সাথে আলাপ করানো হচ্ছে, পুরো বিয়েটা দেখো। সো ফাইনালি উই রিচ আওয়ার বিয়ে বাড়ি, ফাল্গুনির বিয়ে। ও তাই বা, আমি তো চশমা ছাড়া দেখতেও পাচ্ছি না। বাবা তো একবারই হয়েছে, একদম সলিড হয়েছে। কানিয়া উলু দে। বিয়ে বিয়ে বিয়ে, সিঁদুরদানের মধ্যে দিয়ে ফাল্গুনির বিয়ে সুসম্পন্ন হলো। সেই স্কুলের ছোট্ট ফাল্গুনি এখনো ছোট্টই আছে, কিন্তু ওরও বিয়ে হয়ে গেল। যাই হোক, আমাদের আর দুজনই বাকি আছে, সেজুদি আর সৌজন্য। ওদের বিয়েটা হয়ে গেলেই আমরা সব পুরো একদম বিবাহিত হয়ে যাব। যাই হোক, খুব মজা হচ্ছে। অফিস থেকে এসেও অত টায়ার্ডনেসের পরেও এখানে এসে তো এত বন্ধুদের সাথে ছবি তোলা অ্যান্ড অলের মধ্যে দিয়ে সব ভুলেই গেছি। আর এখানে এই যে আমাদের 3 জনের বরমশাই, প্রসেনজিৎ দা, সৌনক দা, ডেভিড, 3 জনে মিলে গল্প করতে ব্যস্ত। ওদের গল্পের মেন টপিক থাকে ইস্ট বেঙ্গল নিয়ে, আমি সেটুকু জানি। স্টার্টারে ছিল ওখানে হচ্ছে চিজ বল, আর এই যে হচ্ছে আমাদের গিফট, যেটা হচ্ছে আমরা ফাল্গুনিকে দিচ্ছি সকল বন্ধুরা মিলে। আর এরপর 7 পাকে ঘোরার পালা। ভিডিও করছে, লিপিকা ভিডিও করছে। দাঁড়া মেকআপ করছে। তারা পুরো করছে না সত্যি বলছে। আর তুলে রেখে গোলানো থাকবে,
বিয়ে বাড়ি মানেই তো ইটস অল অ্যাবাউট খাওয়া দাওয়া আর সাজুগুজু। তো চলো আজকে তোমাদের মেনুটাও শেয়ার করে নিই। মেনুতে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, সাথে ছিল স্টাফড পটাটো, এটা ফাটাফাটি খেতে ছিল। এরপরে ছিল ভেজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো অনেকেরই ফেভারিট এখানকার। এরপর ছিল দই কাতলা। দই কাতলাটা বেশ ইয়াম্মি খেতে ছিল, চিজ ফিজ দিয়ে দারুণ ছিল খেতে। আর নেক্সট ছিল চিকেন কষা। বাঙালিদের ফ্রাইড রাইস চিকেন কষা হলে আর কিছু চাই না। নেক্সট হচ্ছে যেটা ছিল ডেজার্টে, আমি পানটা আগে তুলে নিয়েছি কারণ পানটা কিউট দেখতে লাগছিল। এখানে ছিল কমলা ভোগ, সাথে ছিল কালাকাঁদ আর কাঁচাগোল্লা, সরি ওটাকে কাঁচাগোল্লা বলে, কাঁচাগোল্লা ছিল, আর ছিল চাটনি পাঁপড়। এখানে এখন অবিবাহিতরা ফটো সেশন চলছে, ফটো সেশন। এরা মুখে হাত দিলে হবে না বিয়ের সময়, অনেক অনেক কথা বলবে, তোমাকে দাঁত কেলিয়েই যেতে হবে। ভালো ভালো খাবার দাবারের গন্ধ শুকে ভাই আর ওয়েট করে ফটো তুলতেও ইচ্ছা করে না। তো আমি আর বেশি ওয়েট না করে আমি খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি। ডেভিড একটু ওয়েট করছিল সৌনকদার জন্য, বাট তারপরে ও খাওয়া দাওয়া শুরু করে নিয়েছে। বাট ফিশ ফ্রাইটা দেখলে মাছটা বেশ ফ্রেশ ছিল আর খেতে ইয়ামি ছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম আমি কড়াইশুঁটির কচুরি। কচুরিটাও দারুণ ছিল। আমি প্রথমে আলুর দম ভেবেছিলাম, বাট ওটা স্টাফ পটাটো ছিল। আর এই যে এখানে হচ্ছে আমার সব ডায়েট করা সখীগণ সবাই খেতে বসেছে, মানে সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া শুরু করেছে। আমাদের খাওয়া হয়ে গিয়েছিল কারণ বাড়ি ফিরতে হবে। আমি আর পায়েল একসাথেই ফিরেছিলাম। ডেভিডকে বলেছিলাম ক্যাবটা বুক করার জন্য। ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছিল। আমার এই প্যাটার্নের ডেকোরেশনটা বেশ ভালো লাগে, ছবি তুলেও দারুণ লাগে এইগুলো বেশ। এবার হচ্ছে বউবারের খাওয়ার টাইম সর্বশেষে। দীর্ঘ অনেক সময় ওয়েট করতে হয় খাওয়া দাওয়ার জন্য, আর কাকিমা খাইয়ে দিচ্ছিল। এই জায়গাগুলো ভীষণ ইমোশনাল, খুব টাচি, মানে এরকমভাবে মেয়েকে খাইয়ে দেওয়া মায়েদের তো বেশ ভাল লাগে। তো যাই হোক, আবার যেদিনকে হয়তো ফাল্গুনি বাড়িতে আসবে সেদিনকেই খাওয়াতে পারবে। তো যাই হোক, সব মিলিয়ে ফাটাফাটি একটা দিন কাটবে। সৌজন্য একা একা খাবে? এসেছে? এটা হচ্ছে সব থেকে কষ্টের আর ইমোশনাল একটা পার্ট বিদায়ের সময়, মানে যেটা সব মেয়ের কাছেই ভোলার না, আর কেউ হয়তো কষ্ট না পেয়ে থাকতেও পারে না। আচ্ছা এখন শান্ত হয়ে কিচ্ছু হবে না। সব মিলিয়ে হই হই করে দুর্দান্ত খাওয়া দাওয়া আর সাজুগুজু করে একটা খুব সুন্দর ফাল্গুনির বিয়ে কাটলো। আমরা তো বন্ধুরা মিলে অনেক দিন পর সবাই চাকরি জীবনে এত ব্যস্ত থাকি, ছুট খুঁজি যে কবে একটু দেখা করতে পারবো। এই সমস্ত অনুষ্ঠানের মধ্যেই সবার সাথে একসাথে দেখা হয়ে যায়। এটা আমাদের ফাল্গুনির বিয়েতে একটা উপরই পাওয়া না। সবাই মিলেও ওদেরকে আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত জীবন খুব সুখের হয়। দেখা হচ্ছে খুব শিগগিরই আরো একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সকলে সুস্থ থেকো, আর সকলকে অনেক অনেক ভালো রেখো। তো সকলে শীতকাল ডিসেম্বর মাস খুব এনজয় করো, সেফলি এনজয় করো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সাথে। সকলকে টাটা আর অনেক অনেক ভালোবাসা। সকলের জন্য রইল ফাল্গুনির বিয়েতে ক্যামেরা বন্দি করে রাখা সুন্দর কিছু মুহূর্ত।